আল্লাহ তাআলা বলছেন যদি জনপদের লোকেরা আল্লাহর উপর ঈমান এনে আল্লাহকে ভয় করে চলে, তাহলে আল্লাহ তাআলা তাদের মাথার উপরে আসমান আর পায়ের তলায় জমিন যে আছে, আসমান জমিনের বরকতের সকল দুয়ার আল্লাহ সেই সব বান্দাদের জন্য খুলে দিবেন। আসমান আর জমিনের বরকতের চাবি যার হাতে, জোরে বলেন তিনি কে? সে আল্লাহকে ভয় করলে আসমান জমিনের বরকতের দুয়ার আপনার জন্য ওপেন হয়ে যাবে। আল্লাহকে ভয় করে যেই ব্যক্তি জীবন পরিচালনা করবে তার আরো কি ফায়দা হবে শুনেন। কোরআন কারীমের 65 নম্বর সূরা সূরাতুত তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, এই আয়াতে তিনটা ফায়দার কথা আল্লাহ বলেছেন। যে ব্যক্তি তাকওয়ার নীতি অবলম্বন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার সকল বিপদ আপদ সংকীর্ণতা তার থেকে দূর করে দিবেন। বিপদ আপদ থেকে হেফাজতের মালিক কে? আল্লাহ বলছেন আমাকে ভয় করো, তোমার জীবনে বিপদ থাকবে না। 2 নাম্বার, ও বান্দা রিজিকের টেনশন করো, রিজিকের মালিক কে? সে আল্লাহ বলছেন তোমার কল্পনাতীত জায়গা থেকে তুমি ধারণাও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না, এমন জায়গা থেকে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। 3 নাম্বার হলো তুমি যদি আমার উপর তাওয়াক্কুল করো আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। এখানে আল্লাহ তাআলা বললেন যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে আল্লাহ বলছেন তাদের বিপদ আপদ দূর করে দিবেন, এবং আল্লাহ বলছেন যারা তাকওয়ার নীতি অবলম্বন করে চলবে তাদেরকে দুনিয়াতে রিজিক দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? এজন্য জীবনে বরকত পেতে হলে 1 নম্বরে 24 ঘন্টা যার ভয় অন্তরে থাকবে তিনি কে? আল্লাহর ভয় কি আছে? আপনি যদি আল্লাহকে ভয় করতেন আরেকজনের জায়গা জমি ঠেলাঠেলি করতেন না। আপনি যদি আল্লাহকে ভয় করতেন আপনার আব্বা আম্মাকে কষ্ট দিতেন না। আপনি যদি আল্লাহকে ভয় করতেন হারাম খাইতেন না। আপনি যদি আল্লাহকে ভয় করতেন যুবক ভাইয়েরা গার্লফ্রেন্ড বানায়া রাতের বেলা চেটিং আর দিনের বেলা ডেটিং করার চিন্তা করতেন না। আল্লাহর ভয় থাকলে আপনি কোনো গুনাহে লিপ্ত হতেন না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহে ধারে কাছেও যেতে পারে। জীবনে বরকত পাবেন, সুখ শান্তির অভাব হবে না। 1 নম্বরে ভয় করতে হবে কার? 2 সকল কাজ শুরু করতে হবে কার নামে? বিসমিল্লাহ বলবেন। কথা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন, আল্লাহর নামে শুরু করবেন, বাসমালা পড়বেন। দেখবেন সকল কাজে যিনি বরকত দিবেন তিনি কে? এই যে মাহফিল শেষ করে বাড়িতে ঢুকবেন, ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবেন, বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য আরম্ভ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এক কথায় আপনি 24 ঘন্টা যে কোনো কাজ শুরু করবেন কার নামে? আস্তে বলবেন না, জোরে বলেন কার নামে? দেখেন আল্লাহর নবী কি বলেছেন, ইযা দাখালার রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহু 'ইনদা দুখুলিহি ওয়া 'ইনদা তাআমিহি ক্বালা আশ-শাইতানু লা মাবিতা লাকুম ওয়া লা আশা। আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তি ঘরে ঢোকার সময় আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লাহ বলে ঘরে ঢুকে, ওই ঘরে শয়তান আর ঢুকতে পারে না। যখন কোনো ব্যক্তি ঘরে ঢুকে খাবার খায়, খাবারের শুরুতে যখন আল্লাহর নাম নেয় শয়তানও তখন ওই খাবারের মধ্যে কোনো ভাগ বসাতে পারে, কোনো ভাগ বসাতে পারে না। আর যখন কোন ব্যক্তি ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে না, শয়তান তখন তার সাথীদেরকে বলে আসো আসো আদরাকতুমুল মাবিত, তোমরা বাসস্থানের একটা জায়গা পেলে। আর ওই লোকটা যদি খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ না বলে, শয়তান তখন বলে আদরাকতুমুল মাবিত ওয়াল আশা, তোমাদের থাকারও জায়গা হলো, খাবারেরও ব্যবস্থা হলো। তার মানে খাবারের শুরুতে বিসমিল্লাহ না বললে ওই খাবারের মধ্যে ভাগ বসায় কে? আরো জোরে বলেন কে? বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ না বললে ওই বাড়িতে অবস্থান করে কে?
এজন্য ঘরে ঢোকার সময়, খাবার দাবারের শুরুতে, ঘরে ঢোকার সময় কিংবা যে কোনো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। আল্লাহর নামে কোনো কথা কাজ শুরু করলে সেই কথা কাজে যিনি বরকত দেন তিনি কে? এখানে একদল গবেষক আলেমদের একটা চমৎকার গবেষণা আপনাদেরকে শোনাই। আমার সাথে একবার আপনারা বিসমিল্লাহ তিলাওয়াত করেন, তারপরে এটা বলুন, করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। এখানে অক্ষর আছে টোটাল কয়টা জানেন? হ্যাঁ, মাশাআল্লাহ, ধন্যবাদ। 19টা। কয়টা অক্ষর? 19টা। দিনে রাতে মিলে কয় ঘন্টা? বলেন না কয় ঘন্টা? 24 ঘন্টা দিন রাত। নামাজ আছে 24 ঘন্টায় কয় ওয়াক্ত? গবেষক আলেমরা বলছেন যে 5 ওয়াক্ত নামাজে মুমিন যদি 5 ঘন্টা কাটায়, আপনারা বলবেন হুজুর 5 ওয়াক্ত নামাজে কি 5 ঘন্টা লাগে? আমাদের যে গতি, 5 ঘন্টা নামাজে সর্বোচ্চ 20 মিনিট না লাগবে। রাসূলের তরিকায় নামাজে যান 1 ঘন্টা লাগবে প্রত্যেক ওয়াক্ত। বলবেন হুজুর কেমনে? রাসূলের তরিকায় যান। আমার নবী তো একাকী নামাজ আদায় করেন নাই, নামাজ আল্লাহ ফরজ করেছেন জামাতের সাথে। জোরে বলেন কিসের সাথে? যখন আজান হবে প্রত্যেক নামাজের আগে আপনি ওযু করেন, ওযু করে আজানের সময় আপনি রেডি থাকেন। বলবেন হুজুর আজানের সময় রেডি থাকবো কেন? আপনার জীবনে বরকত নাই তো এই কারণে। কিভাবে সম্পদশালী হওয়া যায়, বরকতওয়ালা হওয়া যায় উপায় আপনি জানেন না। দেখবেন আমার সমাজে অনেক ব্যক্তি আছে অনেক পরিশ্রম করে কিন্তু পয়সা কম, আবার কেউ আছে পরিশ্রম কম করে পয়সা বেশি। মূলত পরিশ্রমী হলে শুধু সম্পদশালী হওয়া যায় না, বরং সম্পদশালী কিংবা বরকতওয়ালা হতে হলে সমৃদ্ধি আসতে হবে কার তরফ থেকে? আপনি সমৃদ্ধি আসার জন্য এই কাজগুলো করেন, আজানের আগেই রেডি হন। বলবেন হুজুর আজানের আগে রেডি হব কেন? কারণ আল্লাহর নবী বলেছেন লা ইউরাদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান দেওয়ার পরে ইকামত দেওয়ার আগ পর্যন্ত, আযান আর ইকামতের মাঝখানে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে এই দোয়া আল্লাহ ফিরায়া দেন না। কিন্তু আপনার কোনো খবরই নাই। আজান হয়, কয় আজান হইছে তো কি হইছে, ইকামতের টাইম হোক তারপরে আমি যাব। এই যে আজান আর ইকামতের মাঝখানে 15-20 মিনিট সময়, এই সময়টা হলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়গুলোর মধ্যে আপনার জন্য অনেক খনি আছে, খনি তালাশ করে নিতে হবে। আজান হয়ে গেল কিংবা আজানের আগে, আজানের আগেই আপনি ওযু করেন। আল্লাহর নবীর একটা হাদিস শুনেন। আল্লাহর নবী বলেছেন মান তাওয়াদ্দা নাহওয়া wudu'i হাদা সুম্মা সাল্লা রাকাতাইন লা ইউহাদ্দিথু ফীহিমা নাফসাহু। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আমার মতো ওযু করবে, এরপরে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করবে, যে ব্যক্তি আমার মতো ওযু করে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই 2 রাকাত নামাজের কারণে আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। এই আমলটা নাই। অনেকে মসজিদে ঢুকে মোবাইল টিপে, ফেসবুক চালায়। আপনি মসজিদে ঢুকে এই 2 রাকাত নামাজ পড়েন। আজান হলো, আজান আর ইকামতের মাঝখানে ফেসবুক চালাবেন না, 2 বক্ত মিলে আপনারা গল্প করবেন না। এই সময়টা দুয়ায় কাটান, কারণ এই সময়ের দোয়া আল্লাহ ফিরায় দেন না। আমার মা বোনদেরকেও বলবো এই সময়টা কাজে লাগাবেন। এই সময়ে দোয়া করলে দোয়া ফিরাইয়া দেন না কে? এইভাবে ওযু করে আইসা আপনি আজান ইকামতের মাঝখানেই তো 20-30 মিনিট শেষ। ফরজ নামাজ আদায় করেন, সুন্নত নফল করেন, 1 ঘন্টা লাগবে। তাহলে দেখবেন 5 ওয়াক্ত নামাজে যদি কাটান আপনি 5 ঘন্টা, 24 থেকে 5 চলে গেল, থাকলো কত? সবাই বলেন, এদিক থেকে আওয়াজ হয় না, বলেন কত থাকলো? এই যে আমার চাচা একটু আগে বললেন বিসমিল্লাহর মধ্যে অক্ষর আছে মোট কয়টা? 19টা। 24 ঘন্টার মধ্যে সময় বাকি থাকলো কত ঘন্টা? আল্লাহ এখন আপনি যদি এই 5 ওয়াক্ত নামাজের বাইরে বাদ বাকি 19 ঘন্টা কথা বা কাজ বিসমিল্লাহ বলে আরম্ভ করেন, বাদ বাকি 19 ঘন্টাও আপনাকে যিনি বরকত দিয়ে ভরপুর করে রাখবেন তিনি কে? 24 ঘন্টাই বরকত থাকার একটা আমল পাওয়া যায়। নামাজে তো গেল আমার 5 ঘন্টা, বাকি থাকলো কত? 19 ঘন্টা। আমি বসতেছি, বিসমিল্লাহ বলে বসি, উঠতেছি, যাচ্ছি, খাচ্ছি, ঘরে ঢুকতেছি, আমাদের সকল কাজ শুরু হবে কার নামে? আরো জোরে বলেন, কার নামে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 3 জীবনে বরকত পাওয়ার 3 নাম্বার আমল হলো
5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করলে জীবনে বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? রব্বুল আলামিন কুরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 132 নম্বর আয়াতে বলছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি আপনার পরিবার বর্গকে নামাজের আদেশ দিন এবং আপনিও নিজে এর উপরে অটল অবিচল থাকেন। এই যে আপনাকে নামাজের হুকুম আমি করলাম, পরিবারকেও নামাজের কথা বলতে বললাম, এর বিনিময়ে তো আমি আপনার কাছে রিজিক চাই না, বরং রিজিক যিনি দান করেন তিনি কে? সে আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজের অভ্যাস নিজের মধ্যে তৈরি করে না, রিজিকের টেনশন করা লাগবে না, রিজিক দিয়ে আমাদের জীবনটাকে যিনি ভরপুর করে দিবেন তিনি কে? এই জন্য নামাজের টাইমে কোনো কাজ করা যাবে না। যারা নামাজের টাইমে কাজ করে এদের কাজেও বরকত হয় না, রিজিকেও বরকত হয় না। ছাত্র ভাইয়েরা এশার নামাজের সময় আজান হয়ে গেলে আর পড়ালেখা করার দরকার নেই, নামাজে চলে যাও। বলবে হুজুর এই যে আসবো যাব নামাজ পড়বো, 20-30 মিনিট সময় গেল, এই 20-30 মিনিট পড়লে তো একটা প্রশ্ন শিখতে পারতাম না। রে ভাই, এটা শয়তানের ধোঁকা। এই 20-30 মিনিট সময় নিয়ে নামাজে চলে যাও, নামাজ থেকে ফিরে এসে পড়ার টেবিলে বসো, আধা ঘন্টার সময় এই যে নামাজ আদায় করলা, দেখা যাবে নামাজের বরকতের কারণে ব্রেইনটাকে আল্লাহ এমন ফ্রেশ করে দিবেন। আধা ঘন্টায় হয়তো একটা প্রশ্ন শিখতা, নামাজের পরে পড়তে বসলে দেখবা আল্লাহ ব্রেইনটাকে এত ফ্রেশ বানাবেন, 10টা প্রশ্ন মুখস্থ করার মতো ব্যবস্থা আল্লাহ করে দিবেন। নামাজের টাইমে আপনি ফসলের মাঠে চাষাবাদ করবেন না, কাজ করবেন না। ফজরের সময় অনেকে আলের বলদ নিয়ে মাঠে চলে যায়, জোহরের টাইমে অনেকে কাজ কাম করে নামাজে আসে না, আসরের টাইমে কাজ নিয়ে পড়ে থাকে। কাজ করেন, অসুবিধা নাই, কারণ কাজ তো আপনি করবেন, আপনাকে তো জীবনে চলতে হবে, কাজ করেন অসুবিধা নাই। কিন্তু নামাজের টাইম হয়ে গেলে নামাজে চলে আসবেন, কারণ কাজের চাইতে নামাজ গুরুত্বপূর্ণ কম না বেশি? আপনি যখন নামাজে আসেন না তখন বোঝা যায় নামাজের চাইতে আপনার কাজ বড়, কিন্তু একজন মুমিনের কাছে কাজের চাইতে নামাজ হলো বড়। আমাদেরকে নামাজ থেকে ফিরিয়ে রাখার জন্য সব সময় ষড়যন্ত্র করে শয়তান। এই শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে শোনেন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যখন আল্লাহকে সাজদা দেয়, এটা যখন ইবলিস দেখে, শয়তান যখন এটা দেখে, ইরতাজালাশ শাইতানু ফায়াবকি, শয়তান এটা দেখলে ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। ফায়াবকি, অতঃপর শয়তান কান্না করে। এই হাদিস আমাকে আপনাকে কি বার্তা দিল? আমরা যখন আল্লাহকে নামাজে গিয়ে সাজদা দেই, ইবলিস তখন কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না, ইবলিস তখন হাসে। যদি বুঝে থাকেন বলেন তো, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? সবাই বলেন, নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? আর আমরা যখন নামাজে যাই না, ইবলিস তখন। এখন আপনারা বলেন, নাও টেক ইউর ডিসিশন, আপনি আপনার সিদ্ধান্ত নেন। আপনারা কি 5 ওয়াক্ত নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? জোরে বলেন, হাসাবেন না কাঁদাবেন? তো কাঁদাতে হলে যেভাবে নামাজ ছাড়েন এভাবে ছাড়বেন না আদায় করবেন। কিভাবে আমাদের 5 ওয়াক্ত নামাজ যায় আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতার লাইনে সুন্দর করে তুলে ধরেছেন। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন যুবন, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা উড়ে নিশান। ফজরের টাইমে ঘুমায় থাকেন। আমার দেশে মাহফিলে মানুষের জায়গা হয় না, আর ফজরের আজানের সময় দেখা যায় মুসল্লির অভাবে মসজিদের প্রথম কাতার পূরণ হয়। আমার নবীর মসজিদ, মসজিদে নববী তিনি বানিয়েছিলেন এমন করে, মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে করা, মসজিদের নিচে কোনো দামি টাইলসও ছিল না, কার্পেটও ছিল না, মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের সব মসজিদ হয়েছে এখন পাকা, কিন্তু মুসল্লির অভাবে মসজিদ আমাদের পরে থাকে ফাঁকা। ফজরের নামাজে নাই, কি করে? ওই যে কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছে। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ,
জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজের সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। এই যে ফজরে ঘুমালেন, ও আমার বাবা, আমার ভাই, আমার মা বোনরা সবাইকে বলছি, ফজরের নামাজ যে কাজা করলেন, জোহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না? জোরে বলেন আছে না নাই? যুবকরা মনে করতেছে কি বলেন হুজুর, আমার মতো যুবক ছেলেকে এত তাড়াতাড়ি মরবে না? হ্যাঁ, রাস্তাঘাটে কত যুবককে হঠাৎ করে মরে যেতে দেখেছি। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? খবরদার, এজন্য নামাজ ছাড়া যাবে না। যাদের জীবনে নামাজ নাই এদের জীবনে বরকত। জন্য জীবনে বরকতের জন্য 5 ওয়াক্ত নামাজের আমল আমরা করব ইনশাআল্লাহ। নামাজ আর ছাড়বো না। কারা কারা রাজি আছেন আল্লাহকে একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। হাত নামায়া আবার একটু বুঝে শুনে জবাব দিন তো, আমরা নামাজে না গেলে খুশি হয় কে? জোরে বলেন। আর গেলে খুশি হন কে? আমরা খুশি করব কারে? আমরা নামাজে গেলে গোলামি হয় কার? না গেলে শয়তানের। আমরা গোলামি করব কার? শেষ কথা নামাজের ব্যাপারে, আমরা নামাজে গেলে শয়তান কাঁদে, না গেলে শয়তান হাসে। আমরা ইবলিসকে কাঁদাবো না হাসাবো? তাহলে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। 4, জীবনে যদি বরকত পেতে চান, এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, কোরআনের সাথে লেগে থাকতে হবে। সম্মান বাড়ায় দিবেন কে? এই কোরআন, এটাকে আল্লাহ বরকতময় বলেছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেছেন, এটা এমন কিতাব যা আমি তোমাদের জন্য নাজিল করেছি, এটার অনুসরণ করো, কারণ এই কিতাব হলো বরকতময়। এই কিতাবের সাথে যারা লেগে থাকবে তাদের জীবনটাকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন তিনি। জোরে বলেন তিনি কে? আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে কোন জাতিকে উন্নতি দান করেন, আবার এই কিতাবকে ছুঁড়ে ফেললে ওই জাতির তিনি পতন ঘটায়া দেন। কোরআনের সাথে থাকবে যারা, জীবনে বরকত পাবে তারা। এই কোরআন হলো বড় বরকতময় কিতাব। এই জন্য ঘরের ভিতরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। সকালবেলা দিন আরম্ভ যেন হয় কোরআনের তেলাওয়াত দিয়ে। আল্লাহর নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না। ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। বিশেষ করে নবী সূরা বাকারার ব্যাপারে বললেন, ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করো, কারণ যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হয় সেই ঘরে আর শয়তান থাকতে পারে না, শয়তান পালিয়ে যায়। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরে শয়তান বাসা বাঁধে, আর যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে আর শয়তান থাকে না। আমরা আমাদের ঘরকে শয়তান মুক্ত করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? এর জন্য ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত করতে হবে। হুকুম কার? আসতে বলবেন না, জোরে বলেন, হুকুম কার? বরকত দিয়ে ঘরকে ভরে দিবেন কে? নাম্বার 5 নাম্বার, কষ্ট হচ্ছে না তো? 5 নাম্বার, জীবনে বরকত পাওয়ার জন্য নিজের জীবনে, পরিবারের সকল এবং সমাজের সব জায়গায় সালাম প্রতিষ্ঠা করবেন। সালামের ব্যবহারটা নিশ্চিত করবেন, কারণ সালাম দিলেই বরকত হয়। সালামের ভেতরে বরকত শব্দটা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া, সবাই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থ কি? তোমার উপরে আল্লাহর শান্তি, রহমত আর বরকত বর্ষিত হোক। আপনি তো দুআই করলেন, তোমার উপরে শান্তি, রহমত আর আল্লাহর বরকত বর্ষিত হোক। যাকে সালাম দিলেন তার জন্য বরকতের দোয়া করে দিলেন। যেই ব্যক্তি জব শুনলো, জবাব দিল, সেও বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেও জবাবে বলল, ভাই তোমার উপরেও শান্তি, রহমত আর বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তবে সালামটা শুদ্ধ করে দিবেন।
বিশেষ করে আমাদের দেশে যারা ইসলামী রাজনীতি ছাড়া অন্যান্য দলের রাজনীতি করে, এরা বেশিরভাগই সালামটা শুদ্ধ করে দিতে জানে না। মাহফিলও এরা এসে দেখা যায় ভাগ বসায় বক্তৃতা, তারপর বলবে সালাম আলাইকুম। কি আপনি কি অবাস্তব কথা বলছেন? এরকম দেখি দেয় না। আবার একজন, আমি মাহফিলে উঠে গেছি, আমার পাশে বক্তৃতা করতেছে, বলতেছে সালাম আলাইকুম। এখানে তো আলেমরা বসে আছেন। সালাম অর্থ শান্তি আর সাম অর্থ মৃত্যু। আসসালামু আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তুই মরি যা। এই সালাম দিল না আপনাদের মৃত্যু কামনা করি। মহিলারা অনেক সময় স্টাইল করে সালাম আসসালামু আলাইকুম, এটা আবার সালাম আলাইকুম হয়ে গেছে। সালাম শুদ্ধ করে দিতে হবে। আপনারা সবাই একটু শুদ্ধ করে আমাকে সালাম দেন তো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে মনে আবার এটা বলিয়েন না, হুজুর চালাক আছে, কায়দা করে এতগুলো সালাম একসাথে আদায় করছে। এখন আমিও আপনাদেরকে একটা সালাম দিই, আপনারা শুদ্ধ করে জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আদান প্রদান করলাম, একটা তালিম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। অনেকে আছে এখন আধুনিক যুগ তো, হাই হেই আছে না? এই যে হাই হেই এগুলিতে কোনো সওয়াব আছে? সালাম এর জায়গায় যদি হাই হেই বলেন, কোন জায়গায় বিপদ আছে। যেমন এক মরা বাড়িতে গিয়েছে, তার বাপ মারা গেছে, ওই বাড়িতে ঢুকে যে বেটার বাপ মারা গেছে তারে বলতেছি হাই, তো বলে দেখেন আমার কাছে এত কান বরাবর লাগে না। কিন্তু মরা বাড়িতে যান আর বিয়ে বাড়িতে যান, যেখানেই যান, বিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব পাবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এজন্য যুবক ভাইদেরকে বলবো, ডোন্ট সে হাই অর হ্যালো, সে আসসালামু আলাইকুম। সালাম দিবেন, কারণ সালামের নেকি আছে না নাই? কেমন নেকি? আল্লাহর রাসূল একদিন মসজিদে নববীতে বসা, এক ব্যক্তি এসে নবীজিকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হাদিসটা শুনেন, নবীজি জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসলো, এসে নবীজিকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেক ব্যক্তি এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন সালামটা দিল কয় রকম, জবাবও হলো কয় রকম। নবীজি বললেন কেউ যদি আসসালামু আলাইকুম এতটুকু বলে সালাম দেয়, তার আমলনামায় সাথে সাথে 10টা নেকি দেওয়া হবে। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বাড়িয়ে দেয়, আমলনামায় 20টা নেকি দেওয়া হবে। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বাড়িয়ে সালাম দেয়, আল্লাহ আমলনামায় 30টা নেকি দান করে দিবেন। তাহলে ডেইলি যদি 100 জন মানুষকে পূর্ণাঙ্গ সালাম দেন, 100 গুণ 30 সমান 300 নেকি আমলনামায় দিয়ে দিবেন কে? আর ডেইলি 100 জনকে বলবেন হাই হ্যালো, নেকি আছে? জোরে বলেন নেকি আছে? নাই, এজন্য আমরা সালাম দিব ইনশাআল্লাহ। এই যে এখন মাহফিল শেষ করে ঘরে ঢুকবেন, আমাদের ইসলাম কত সুন্দর, আল্লাহ কত সুন্দর শিখালেন। কোরআনে কারীমের সূরা নূর 24 নম্বর সূরা, এটা সূরা নূরের 61 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বললেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবাহ। অতঃপর যখন তোমরা ঘরে ঢুকবে, ঢুকার সময় ঘরবাসীদেরকে সালাম দিবে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে পবিত্র এবং বরকতময় অভিবাদন। আল্লাহ সালামকে বলছেন বরকতময় অভিবাদন, সুবহানাল্লাহ। তাহলে ঘরে ঢুকার সময় সালাম দিতে হবে, হুকুমকার। আজকে ঘরে ঢুকে ভাবিকে সালাম দিয়ে দরজা নক করবেন, ভাবি খুলবে, বলবেন আসসালামু আলাইকুম। কেউ যদি ঘরে নাও থাকে তাও সালাম দিবেন, কারণ মানুষ না থাকলেও ঘরের মধ্যে ফেরেশতা আছে না নাই? এজন্য সালাম দিয়ে ঘরে ঢুকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে ভাবিরা কিন্তু রেডি হয়ে আছে। তবে এক ভাই একদিন আমারে কয়, হুজুর আমি তো বাড়িতে গিয়ে আমার বউকে সালাম দিয়ে বিপদে পড়ে গিয়েছি। কি হয়েছে ভাই?
ভাই আমি দরজা নক করছি, আমার বউ দরজা খুলেছে, আমি বললাম আসসালামু আলাইকুম। আমার বউ সালামের জবাব দেয় না, কয় কি ঢং করো না, তুমি আমাকে চিনো না। মানুষ মনে করছে যে সালাম শুধু পরিচিতকে দেওয়া যায় অথবা বয়সে ছোটকে দেওয়া যায় না, পরিচিত অপরিচিত ছোট বড় যে কাউকে আমরা সালাম দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল ছোটদেরকেও সালাম দিতেন। অনেক জায়গায় আছে মুরব্বীরা যুবকদেরকে আটকায়, এই তোর বাপের নাম কি রে, আদব কায়দা শিখস না, তুই আমারে সালাম দিলি না। চাচা আপনি এই ছেলেকে ধমকায়েন না। মাঝে মাঝে ধমকায়াও শিক্ষা দেওয়া যায় না, সুন্দর ব্যবহার দিয়ে মানুষকে শিক্ষা দেওয়া যায়। আপনাকে সালাম দেয় নাই তো কি হয়েছে, এই এই এলাকায় কামান্নায় 8-10টা যুবক ছেলে দাঁড়ায় আছে, আপনারা দেখেছে সালামও দিল না, আপনি এদের পাশ দিয়ে যাওয়ার সময় বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ছেলেগুলো লজ্জায় সালামের জবাব দিবে, আপনি যাওয়ার পরে বলবেন দেখছো আমাদের বাপের বয়সী চাচা সালাম দিয়ে গেল বেটা, লজ্জা লাগছে। এরপর থেকে যেই দিনে যুবকরা আপনাকে রাস্তায় দেখবে, ওরা আপনাকে 100 হাত দূরে থাকলে রেডি হয়ে থাকবে, চাচা তো বড় সাংঘাতিক, সালাম আগে দিয়ে দেয়, আসলে আমরা আগে সালাম। সুবহানাল্লাহ। তাহলে এরকম সালাম দিয়েও অনেককে সালাম শেখানো যায় কি যায় না? রাসূল একবার আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন আনাস শোনো, ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম। আনাস তুমি যখন ঘরে ঢুকবে তখন তুমি সালাম দিয়ে ঘরে ঢুকবে। যদি তুমি ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকো, ইয়াকুম বারাকাতুন আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, সালামের কারণে তোমার আর তোমার ঘরের সবার উপরে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? তাহলে বরকত পাওয়ার জন্য 5 নাম্বার আমল সালামের আমল করবেন তো আপনারা ইনশাআল্লাহ। বেশি কষ্ট হচ্ছে, পয়েন্টগুলো কি বলার সুযোগ দিবেন আমাকে? 6, আল্লাহ নবী বলেছেন জীবনে বরকত পেয়ে যাবা, পিতা মাতার খেদমত করো, আব্বা আম্মার খেদমত করো, আব্বা আম্মার কথা শোনো, আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করো। মনে রাখবেন আল্লাহ তাআলার ইবাদত করার পরে আমাদের উপর দায়িত্ব হলো আব্বা আম্মার খেদমত করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের কাছ থেকে আদেশ হয়েছে, ফয়সালা হয়েছে, হুকুম হয়েছে, তিনি ছাড়া তোমরা আর কারো ইবাদত করবে না। আর আল্লাহর ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো পিতামাতার খেদমত করা। আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা, পিতামাতা তোমাদের জান্নাত, আও হুমা নারুকা, অথবা পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। অর্থাৎ পিতামাতাকে খুশি করলে খুশি হয়ে আপনাকে জান্নাত দিবেন কে? পিতামাতাকে অসন্তুষ্ট করলে, আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে অসন্তুষ্ট হয়ে আপনাকে বিনা হিসাবে জাহান্নামে দিবেন কে? তবে জাহান্নামটা তো হলো বাকি, এটা মরার পরে, এটা মরার পরে যারা আব্বা আম্মাকে কষ্ট দিবে এরা বিনা হিসাবে জাহান্নামী, এদের কোনো হিসাব হবে না। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে বিনা হিসাবে এর জাহান্নামে ফেল, এরা নিকৃষ্ট, এদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথাও বলবেন না, আল্লাহ এদের দিকে তাকাবেনও না। আল্লাহ বলবেন ফেরেশতারা পিতামাতাকে যারা কষ্ট দিয়েছে এদেরকে ধরেই জাহান্নামে ফেলে দেন, নাউজুবিল্লাহ। এটা নগদ না বাকি? না, নগদ কেমনে? এটা কি নগদ বাকি বুঝেন না আপনারা? এটা নগদ না বাকি? জোরে বলেন নগদ না বাকি? অনেকে ভাববে অসুবিধা নাই, এটা তো বহুত বাকি, থাকলে পাবো না থাকলে নাই। নগদেও কিছু আছে, শোনেন। নগদেও আছে। মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, দুইটা পাপ এমন আছে এই পাপ করলে পরে আল্লাহ দুনিয়াতেই তাকে তাড়াহুড়া করে দ্রুত গতিতে শাস্তি দেন। কয়টা পাপ? একটা হলো আল বাগী, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন। 2 নাম্বার হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা। যে সন্তান পিতামাতার অবাধ্য হয় দুনিয়াতে তাকে নগদে শাস্তি যিনি দেন তিনি কি? পিতামাতা বড় সেনসিটিভ জায়গা, এই শাস্তির নগদ নগদ নগদ। এই কম বয়সে আল্লাহ আপনাদের সামনে কথা বলাবেন বলে সম্ভবত এর জন্য আল্লাহ ইচ্ছে করে এগুলো আমাদেরকে দেখাইছে। নিজের চোখে আল্লাহ আমাকে দেখিয়েছেন পিতামাতাকে কষ্ট দেওয়া সন্তানদেরকে দেখেছি ভিক্ষা করেও খাবার জুটে না, ভিক্ষা করে খাবার জুটে না, রোগ বালাই বিপদ আপদ অশান্তি তারে ছাড়ে না।
আল্লাহর কসম করে আজকে এখান থেকে বলে দিলাম, যারা তাদের আব্বা আম্মাকে কষ্ট দিবে এরা জীবনের সুখ শান্তি কি জিনিস দেখবেও না। অশান্তিতে, বিপদে আপদে, কঠিন রোগে সুখে এর জীবন শেষ হয়ে যাবে। আর যারা পিতা মাতার খেদমত করবে এদের জীবনে সুখ শান্তির কোনো কমতি হবে। এটা আমার কথা নয়, রাসূলের কথা। আল্লাহর রাসূল কি বলেছেন শুনেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইনসা লাহু ফি আতারিহি ফালইয়াসিল রাহিমাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি তার রিজিকের মধ্যে, তার হায়াতের মধ্যে, জীবনের মধ্যে বরকত চায়, তার উচিত হলো আযমুর রাহিমি আল ওয়ালিদান, আকরাবুর রাহিমি আল ওয়ালিদান। তার উচিত হলো নিকটাত্মীয়দের মধ্যে সবার আগে পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমত করলে জীবনে বরকত দিয়ে ভরে দিবেন কে? একটা ঘটনা মনে পড়লো, বলবো। একবার তিন ভাই, মার পেটের আপন তিন ভাই বসেছে ঘরের ভিতরে, বৈঠক করছে, পারিবারিক বৈঠক। বড় ভাই ছোট দুই ভাইকে বলতেছে, দেখো মেজো ভাই ছোট ভাই, আমাদের আব্বা আম্মাকে চল আমরা ভাগ করে খাওয়াই। আমি 10 দিন, মেজো ভাই তুমি 10 দিন, ছোট ভাই তুমি আরো 10 দিন। 3 দশে হইল কত? 30 দিন। মেজো ভাই বলতেছে, বড় ভাই আমি আপনার সাথে একমত না, দ্বিমত। 10 দিন 10 দিন তো কম হয়, চলেন আপনি 1 মাস, আপনি 1 মাস, ছোট ভাই আরো 1 মাস। ছোট ভাই এগুলা শুনে বলতেছে বড় দুই ভাইকে, বড় ভাই আপনার তো দুজনেই আমার বড়, আমি ছোট হয়ে আপনাদের কাছে দাবি করতেছি, আব্বা আম্মাকে এরকম 10 দিন 10 দিন 10 দিন বা 1 মাস 1 মাস 1 মাস ভাগাভাগির দরকার নাই। সারা জীবনের জন্য আব্বা আম্মাকে আমার কাছে দিয়ে। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন, হয়তো আপনারা বুঝছেন, কিন্তু ওই বড় দুই ভাই ওরা তো খুব খুশি। ওরা কায়দা করে উত্তর দিয়েছে, দেখো তুমি আমাদের ছোট ভাই, তুমি একটা দাবি করছো, আমরা কি বড় ভাই হয়ে তোমার দাবি ফেলাইতে পারি? যাও তোমার এই দাবি আমরা পূরণ করলাম। মনে মনে তারা খুশি, আমরা বাঁচলাম। এই কাহিনীর বড় দুই ভাইয়ের মতো ভাই কিন্তু আমার সমাজে আছে। আপনারা ভাবিয়েন না এরকম নাই। এই এটা এলাকার নাম কি? কামান্নাতেও আছে, আছে আছে। এই তিন ভাইয়ের কথোপকথন শুনছে এক আঙ্কেল, এক চাচা। চাচা এসে ওই ছোট ছেলেকে বলতেছে, ভাতিজা তুমি তো ব্যাককল কেন? ছোট ছেলে বলতেছে, চাচা আঙ্কেল আপনি আমারে ব্যাককল বললেন কেন? বলবো না, তোমার দুই ভাই তারাও তো দায়িত্ব নিতে চাইলে, তুমি তাদেরকে দায়িত্ব না দিয়ে একা নিয়ে ফেললা। তিন ভাই মিলে দায়িত্ব নিলে তো সবার খরচ হতো, এখন তো শুধু তোমার খরচ হবে, আর তোমার দুই ভাই টাকা পয়সা তো সেভ হবে। এই কথা শুনে ছোট ছেলে চাচাকে বলতেছে, আঙ্কেল চাচা রাগ করেন না, আপনি আমার বাবার বয়সী মানুষ, আপনিও ব্যাককল, আমার দুই ভাই এরাও ব্যাককল। চাচা বলতেছে, হ্যাঁ তুমি আমাকে ব্যাককল বললা? হ্যাঁ অবশ্যই, কারণ আপনি তো হিসাব নিকাশে কাঁচা। আপনি যে আমার ব্যাককল বললেন, আর আমি আমার দুই ভাই আর আপনাকে ব্যাককল বললাম কেন? আমার দুই ভাই যদি বুঝতো যে আব্বা আম্মা তো সেই জিনিস, ছোটবেলা আমাদেরকে ভাগাভাগি করে লালন পালন করে, আমরা যখন ছোট ছিলাম কত কষ্ট করে লালন পালন করেছে, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে। একটু অসুস্থ হলে সারা রাত মা জেগে থেকেছেন, বাবা নিয়ে হাসপাতালে চিকিৎসা করিয়েছে। এই বাবা এই মা না খেয়ে খাওয়াইছে, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা শিখিয়েছে। সারাটা জীবন যারা ত্যাগ স্বীকার করলো, ভাগাভাগি করলো না, এখন আমি কি ভাগ করতে পারি? আমি আমার আব্বা আম্মার দায়িত্ব এজন্য নিয়েছি, আমি জানি আব্বা আম্মাকে দেখাশোনা করলে, খাওয়াইলে, চিকিৎসা করালে আমার বাড়তি খরচ বাড়বে, অসুবিধা নাই, কারণ ধন সম্পদ দেওয়ার মালিক কে? আমি যখন আমার আব্বা আম্মার খেদমত করব, চিকিৎসা করাবো, আব্বা আম্মার সেবা করব, আমার সম্পদ খরচ হলেও অসুবিধা নাই। আব্বা আম্মা যখন সন্তুষ্ট হবেন, হাদিসে এসেছে, রাসূল বলেছেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। আমি যদি আমার আব্বা আম্মার জন্য খরচ করি, আর আমার আব্বা আম্মা যদি আমার উপর সন্তুষ্ট হন, আল্লাহ তখন আমার উপর সন্তুষ্ট হয়ে ধন সম্পদ আমার পায়ের তলায় ফেলাইয়া দিবেন। সুবহান। তাহলে বলেন তো আপনারা, পিতামাতার খেদমত না করা এটা বুদ্ধিমানের কাজ না ব্যাককলের কাজ? আর পিতামাতার খেদমত করা এটা বুদ্ধিমানের কাজ না ব্যাককলের কাজ? আপনারা ব্যাককল হবেন না বুদ্ধিমান হবেন? যুবক ভাইরা কথা বলেন, বুদ্ধিমান না ব্যাককল হবেন?
ফালা তাকুল লাহুমা উফ উফ। আল্লাহ কোরআনে বলেছেন পিতামাতা বিরক্ত হয় এরকম কোন আচরণ করে না, এমনকি তুমি উফ শব্দ পর্যন্ত বিরক্ত হয়ে আমল বরবাদ হয়ে যাবে, তুমি বিনা হিসাবে জাহান্নামে। গলার আওয়াজ বড় করে আব্বা আম্মার সাথে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না, ওয়ালা তানহারহুমা, ধমকায়ও না আব্বা আম্মাকে। আল্লাহ কি করব? আল্লাহ বললেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বিনয়ের সাথে ভদ্রতার সাথে গলার আওয়াজটা নিচু করে সম্মান দিয়ে আব্বা আম্মার সাথে কথা বলো। হুকুম কার? জোরে বলেন হুকুম কার? যার ঘরে পিতামাতা আছেন, আব্বা আম্মা আছেন, এখনো আপনার ঘরে জান্নাত আছে। পিতামাতার পায়ের তলায় জান্নাত রেখেছেন। আব্বা আম্মার দোয়া নেন, আব্বা আম্মার দোয়া নেন। কোথাকার কোন পীর সাহেব, ওনার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। রাসূল বলেছেন তিনজনের দোয়া ডাইরেক্ট আমি আল্লাহ কবুল করেন। এক, মুসাফির, তার দোয়া কবুল হয়। দুই, মজলুমের দোয়া কবুল হয়। তিন, পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করেন সেই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। জীবনে যদি বরকত চান, বরকতের জায়গা আব্বা আম্মা। আব্বা আম্মাকে খুশি করেন, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? আব্বা আম্মার খেদমত করবেন তো? বেশি কষ্ট হচ্ছে নাকি? 7 নাম্বার, জীবনে বরকত পাওয়ার জন্য 7 নাম্বার যে আমল করবেন সেটা হলো সকালবেলা অনেকে ঘুমায় ফজরের পরে ঘুমাবেন না। সকাল সকাল কাজ আরম্ভ করবেন। ফজরের নামাজ শেষে একটু তেলাওয়াত করেন, তারপর কাজ আরম্ভ করেন। বলবেন হুজুর আমার ডিউটি তো 9টায়, অফিস 9টায়, আমার তো দোকান খুলবো 9টা 10টায়, তা আমি তো সকালে ঘুমাইতেই পারি না। ঘুমায়েন না সকালের টাইমটা, আপনি সময় পাইছেন একটু আব্বা আম্মার কাছে যান, বউ বাচ্চাকে সময় দেন, ঘুমায়েন না। কারণ রাসূল বলেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। 1500 বছর আগে আপনার জন্য রাসূল দোয়া করেছেন, হে আল্লাহ আমার উম্মতের যে সকল লোকেরা সকালবেলা না ঘুমায়া কাজ আরম্ভ করবে, তাদের কাজের মধ্যে, জীবনের মধ্যে তুমি বরকত দিয়ে দিও। আমার মতো ছোট হুজুর না, বড় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সকালবেলা ঘুমাবেন না, সকালবেলা না ঘুমায়া সকাল সকাল কাজ করবেন, সকাল সকালই কাজে লেগে যাবেন। তাহলে দেখবেন জীবনটাকে বরকত দিয়ে তিনি ভরে দিবেন। জোরে বলেন তো তিনি কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা একটা কথা আমার মনে পড়লো। তিনি একদিন ঘরের ভেতরে ঢুকে দেখলেন তার ছেলে সকালবেলা ঘুমাচ্ছে। তিনি তার ছেলেকে বললেন আতানামু ফিস সাআহ, তুমি কি এমন সময়ে ঘুমিয়ে আছো আল্লাতী তুকাসসামু ফিহাল আরযাক, যে সময় রিজিক বন্টন হচ্ছে, এই টাইমে ঘুমায় না, ওঠো। অনেকের ছেলে মেয়ে সকালবেলা ঘুমায় না, ঘুমাইতে দিবেন না। এই টাইম রিজিক বন্টন করেন, সকাল সকাল কাজে লাগবেন। 8, জীবনে বরকত পাবেন, যে কোনো কাজে ভরসা করবেন কার উপর? আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহর উপর ভরসা করলে কোনো কিছুর অভাব হবে না। আল্লাহর নবী বলেছেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুজিকতুম কামা তুরজাকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। বুখারী শরীফের হাদিস, সুন্দর হাদিস। এই হাদিসটা অনেক সময় আমার নিজেকেও প্রেরণা যোগায়। আল্লাহর নবী বলেছেন তুমি যদি আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ তাআলা আকাশে উড়ন্ত পাখিকে যেমন রিজিক দেন, তোমাকেও আল্লাহ সেভাবে রিজিক দিবেন। এই পাখিটা কেমন? আল্লাহর নবী বলছেন পাখিটা হলো এমন তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। এই পাখিটা হলো এমন পাখি সকালবেলা তার খাঁচা থেকে বের হয়ে আকাশে উড়াল দেয়, ডানা ঝাপটায়, তার পেট তখন শূন্য থাকে, পেটে খাবার থাকে না, সে জানে না কোথায় যাবে, কোথায় গিয়ে খাবার খাবে। এই পাখিটা সকালবেলা তার খাঁচা থেকে বের হয়ে ডানা ঝাপটায়া ঝাপটায়া আকাশে উঠতে থাকে, জানে না কোথায় তার রিজিক আছে। সন্ধ্যাবেলায় যখন পাখিটা তার খাঁচায়, তার বাসায় আসে, তার খালি পেটকে ভরপুর করে দিয়ে বাসায় যিনি ফিরাইয়া দেন তিনি কি? ওই আল্লাহ বলছেন আমার উপর যে কোনো কাজে তাওয়াক্কুল করো। পাখিকে যেভাবে আমি রিজিক দেই, রিজিক দিবেন কে? নয়। জীবনে যদি রিজিক চান, বরকত চান, তাহলে ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকবে। ইস্তিগফার এই আমল আমাদের অনেকের মধ্যেই নেই।
আল্লাহর রাসূল প্রতিদিন ইস্তেগফার করতেন কয়বার? মাশাআল্লাহ মাশাআল্লাহ 70 থেকে 100 বার। এক হাদিসে এসেছে 70 বারের কথা, আর এক হাদিসে এসেছে 100 বারের কথা। মিআতা মাররা, এক হাদিসে এসেছে আকথারা মিন 70 মাররা, আর আরেক হাদিসে এসেছে মিআতা মাররা, 70 থেকে 100 বার। এখন আপনারা আমাকে বলেন তো, একটু জোরে জবাব দিয়েন, রাসূলের জীবনে কি কোনো গুনাহ আছে? জোরে বলেন আছে? আমার রাসূলের জীবনে কোনো গুনাহ কি, গুনাহ দাগও নাই, সিটা ফোটাও নাই। তিনি ডেইলি ইস্তেগফার করেছেন 70 থেকে 100 বার। আর আমাদের জীবনে গুনাহ কম না বেশি? আমরা ইস্তেগফার করি কয়বার? ইস্তেগফার সুযোগ পেলেই বলবেন আস্তাগফিরুল্লাহ, সুযোগ পেলেই বলবেন আস্তাগফিরুল্লাহ। স্যার ঠিকই বলছেন, আপনি 5 বারই বলে ওই নামাজের শেষে। ঠিকই বলছেন। আমরা ওই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার, কিন্তু রাসূল তো আস্তাগফিরুল্লাহ করতেন 3 বার। এই সুন্নাতটাও যদি ঠিক রাখতাম, নামাজের পরে আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার রাখলেও তো 3 5 15 বার হইতো। কিন্তু আমাদের তো অবস্থা এমন, 5 ওয়াক্ত 5 বার না, অনেক কাছে সালাম ফিরাইয়া মারে দৌড়। অথচ আল্লাহর নবী নামাজের পরে এমন কিছু আমল করতেন, এগুলো আমরা করি না। আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আয়াতুল কুরসি পড়েন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আরো অনেক জিকির আছে, দোয়া আছে, এগুলো পড়েন ফজর এবং মাগরিবের পরে পড়েন। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এই আমলের কোনো খবর নেই, এগুলো পড়বেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। প্রত্যেক দিন 70 থেকে 100 বার ইস্তেগফার করবেন, কারণ ইস্তেগফাররত ব্যক্তিকে বরকত দেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহর নবী বলেছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। এই হাদিসে দেখেন 3টা উপকারের কথা বলা হলো। যে ব্যক্তি ইস্তিগফারের সাথে লেগে থাকবে, অর্থাৎ ইস্তিগফারের আমল করবে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাকে সকল বিপদ আপদ থেকে মুক্তি দিবেন। 2 নাম্বার, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সব টেনশন থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। 3 নম্বরে, ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তার ধারণাতীত জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। একটা ঘটনা শুনেন, মনে পড়লো, একটা না 2টা ঘটনা মনে পড়ছে, বলবো ইস্তেগফারের ঘটনা। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকে জানেন। একবার ওনার কাছে এক ব্যক্তি এসে বলল, আমাকে একটা ভালো আমল শিখান। তিনি বললেন, যাও আস্তাগফিরুল্লাহ পড়বা 70 থেকে 100 বার ডেইলি। কিছুক্ষণ পর আরেক লোক আসছে, বলল, আমার তো ফসলের মাঠে ফসল কম হচ্ছে, একটা আমল দেন। বললেন, যাও 70 থেকে 100 বার ইস্তিগফার করো। কয়জন আসলো? জোরে বলেন, কয়জন? তৃতীয় আরেকজন ব্যক্তি আসলো, এসে বলল, আমার সন্তান নাই, কোনো আমল দেন। যাও ডেইলি 70 থেকে 100 বার। ঘটনাটা শুনতেছেন আপনারা? 3 জনের সমস্যা কয় রকম, সমাধান কয় রকম। প্রথম জন কি বলছিল? কোন একটা আমল দেন, 70 থেকে 100 বার কি ইস্তেগফার। দ্বিতীয় জন, ফসলের মাঠে ফসল কম হয়, 70 থেকে 100 বার ইস্তেগফার। আরেকজন, সন্তান নাই, বিয়ে হয়েছে, ইস্তেগফার। সমস্যা কয় রকম, সমাধান কয় রকম। এই 3 জন যাওয়ার পরে ওনার খাদেম ওনাকে বলতেছে, হুজুর 3 জনের সমস্যা 3 রকম, আপনি তো সমাধান দেন এক রকম, কাহিনী কি? শুনতেছেন আপনারা? ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মা কুলতু মিন ইনদি শাইআন, আমি তো আমার নিজের থেকে আমলগুলো তাদেরকে শিখায়া দেই নাই। তুমি কি জানো না? ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ফি সূরাতি নূহ, আল্লাহ সূরা নূহের মধ্যে বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া يمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। খুব খেয়াল করেছিলেন, নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন, এই যে তোমরা শিরক করতেছো, ইস্তিগফার করো, করলে লাভ কি হবে? তোমাদের রব ক্ষমাশীল, ইস্তিগফার করলে আসমান থেকে তিনি তোমাদের জন্য বৃষ্টি ও অবিরাম ধারায় বর্ষণ করবেন, ধন সম্পদ সন্তান সন্ততিতে এমন বরকত দিবেন যা বাড়তেই থাকবে।
হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আমল তো এমনি শিখাই না, এই আমল নূহ পয়গম্বর শিখিয়েছেন তার উম্মতকে, আমিও শিখাইছি এই তিনজন। সুবহানাল্লাহ পড়ে। আরেকটা ঘটনা আমার মনে পড়ছে, বলবো নাকি? এক বুজুর্গ বান্দা, খুব কামেল মানুষ, গাড়িতে উঠছেন, কিছুক্ষণ পর পর খালি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পাশে পাশে বসছে এক প্যাসেঞ্জার, বলতেছে শুনেন শুনেন কি, আপনি শুধু একটু পর পর আস্তাগফিরুল্লাহ 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 বলেন। প্রশ্ন করছে, উনি জবাব আর নিজের মুখে না দিয়া উনি আল্লাহর কোরআনের 8 নম্বর সূরা সূরা আনফালের 33 নম্বর আয়াত দিয়ে জবাব দিয়েছে। উনি জবাব দিয়েছে, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। অর্থ হলো ইস্তেগফাররত কোন বান্দার উপরে আল্লাহ আযাব গজব বা শাস্তি দেন। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করলো না? এই জবাব এরকম দিলেন কেন? উনি বুঝাই দিলেন, শোনো, এই যে গাড়িতে তুমিও আছো আমিও আছি, যে কোনো সময় এটা অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না? আমি তো গাড়িতে ওঠার সময় যানবাহনে ওঠার দোয়া আছে না, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিব। তা পড়ছি, কিন্তু বাকি সময় কি করব? খালি ইস্তেগফার করি। দুইটা কারণ, এক, রাসূলের ওই যে সুন্নাত আছে না 70 থেকে 100 বার আমল হইতেছে। আরেকটা আমল হলো, আল্লাহ তো কোরআনে বলেছেন ইস্তেগফাররত ব্যক্তির উপর আল্লাহ কোনো বিপদ দেন না। গাড়িতে আছি, বিপদ হতে পারে, আমি শুধু গাড়িতে না, আমি গাড়ির বাইরে থাকলো হাঁটতে বসতে চলতে ফিরতে ইস্তেগফার করি। এই কারণে, কারণ 24 ঘন্টায় আমাদের জীবন রিস্কের ভেতরে আসে না নাই? আল্লাহ তো ওয়াদা করেছেন ইস্তেগফাররত ব্যক্তিকে তিনি শাস্তি দিবেন না, কষ্ট দিবেন না, বিপদে ফেলবেন না, আমি যেন হেফাজতে থাকি। এই জন্য আমি সবসময় ইস্তেগফারের আমল করি। সুবহানাল্লাহ। আপনারাও এরকম বিপদ আপদ থেকে বাঁচতে চান কি চান না? তাহলে বলেন তো, রাসূলের এই সুন্নাতটা নিয়ে যান, প্রতিদিন আমরা ইস্তেগফার করব কত থেকে কতবার? 70 থেকে 100 বার। জীবনে বরকত দিয়ে ভরে দিবেন কে? 10 নাম্বার, জীবনে যদি বরকত চান তাহলে হালাল পন্থায় উপার্জন করতে হবে। হালাল যদি অল্প হয়, এই অল্পের ভেতরে বরকত দিবেন কে? হারামে কোনো আরাম পাবেন না, হারাম করতে জীবনে কোনো বরকত নাই। আল্লাহর নবী বলেছেন ইন্না হাদাল মালা খাদিরাতুন হুলওয়া। আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই এই দুনিয়ার মাল সম্পদ এগুলো হলো সুমিষ্ট চাকচিক্যময়। ফামান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাহু বিহাক্কিহি আল-মাউনাতু হুয়া। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি বৈধ পন্থায় ধন সম্পদ উপার্জন করে, বৈধ পথে খরচ করে, তার সম্পদের মধ্যে বরকত দেন কে? ওয়া মান আখাযাহু বিগাইরি হাক্কিহি কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা। কি সুন্দর উপমা নবীজি দিয়েছেন। আর যে ব্যক্তি অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে কামায়, ওই ব্যক্তির উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যেই ব্যক্তি খাবার খায় কিন্তু পেট ভরে না। হারামখোরদের উপমা বড় সুন্দর দিয়েছেন নবীজি। হারামখোররা কখনো পরিতৃপ্ত হয় না। এজন্য বাস্তব জীবনে আপনারা দেখবেন হারামখোরদের হারাম খাইতে খাইতে জিহ্বা শুধু লম্বাই হয়। সুদ খায়, ঘুষ খায়, জনগণের টাকা মেরে খায়। কোনো মতে যদি এই কামান্নাতে একটা বাড়ি করতে পারে, নেক্সট টার্গেট থাকে কালিহাতি সদরে বাড়ি করা। হারাম খাইতে খাইতে যদি কালিহাতিতে আরেকটা বানাইতে পারে, নেক্সট টার্গেট থাকে টাঙ্গাইলে করা। টাঙ্গাইলে করার পর নেক্সট টার্গেট থাকে ঢাকায় করা। ঢাকায় করার পরে চিন্তা করে যে হারে আমি মানুষের উপর জুলুম করি, কোন দিন জানি জনগণ তারা দেয়, দেশ ছেড়ে পালাইতে হয় অন্তত নিরাপত্তার জন্য। কানাডার বেগম পাড়া বা আমেরিকান নিউ ইয়র্কে সেকেন্ড হোম বানানো দরকার। এই জন্য চোরের চোর দেখা যায় হারাম খাওয়া আরো বাড়ায়, ওখানেও বাড়ি বানায়। ওখানে বাড়ি বানানোর পরেও তার হারাম খাওয়া কমায় না। হারাম খাওয়ার জন্য জিহ্বাটা লম্বা করে। এই লোকের জিহ্বাটা কখনো খাটো হবে না, হারাম খাওয়া বাদ দিবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন যারা প্রাচুর্যের নেশায় মত্ত থাকে, এরকম থাকতে থাকতে তাদের পরিণতি কি হয়? আল হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতায় মত্ত থেকে এরা কবর পর্যন্ত পৌঁছায়। এদের জিহ্বা লম্বাই থাকবে, খাটো হবে না, পেট ভরবে না। হ্যাঁ, পেট ভরবে সেই দিন। রাসূল বলেছেন ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব।
কবরের 3.5 হাত মাটি তাকে গিলবে, যেদিন তার পেট ভরবে সেই দিন। আমার দেশে চোর আছে 2 জাত। জোরে বলেন তো কয় জাত? শুনতেছেন আপনারা? একটা হলো অভাবের চোর, আরেকটা হলো স্বভাবের চোর। কামান্না দিয়ে যাচ্ছে, তার ঘরে কোনো খাবার দাবার নাই, বউ বলছে কিচ্ছু নাই ঘরে, দেখতেছে পাশে আছে ফুলকপির ক্ষেত, আলুর ক্ষেত, ডানে বামে তাকায় দেখছে কেউ নাই, নেমে 2-3টা ফুলকপি আর কিছু আলু লুঙ্গির চিপার ভিতরে ঢুকায় মারছে। এটা অভাবের চোর না স্বভাবের চোর? ঢাকায় সচিব, ডিসি, এসপি বড় দায়িত্ব পেয়েছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সরকারি দায়িত্ব পালন করছে। সরকার তাকে মাস শেষে বেতন দেয়, 2 ঈদে বৈশাখে ভাতা দেয়, চলার জন্য গাড়ি, থাকার জন্য বাড়িও দিয়েছে। আপনি যান কোনো কাজ নিয়ে, ফাইল টেবিল থেকে সরাবে না, ভিক্ষুকের মতো টেবিল নিচ দিয়ে হাত দেয়, কয়দিকে কিছু দিয়া যান। কলমের খোঁচায় চুরি করে, জনগণের দায়িত্ব পাইলে জনগণের সম্পদ জনগণ পর্যন্ত পৌঁছায় না, হারামখোর, নিজেই ভক্ষণ। আপনারা বলেন তো, এই জাতের চোরের সংখ্যা, এই যে চোর, এটা কি অভাবের না স্বভাবের? এর অভাব আছে? সরকার তো বেতন ভাতা গাড়ি বাড়ি সব দিল, তার তো অভাব নাই, তাও চুরি করে, কারণ এটা তার স্বভাব। জোরে বলেন, এটা তার। বাংলাদেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? অভাবের চোর দেশের জন্য ক্ষতিকর না স্বভাবের চোর ক্ষতিকর? জোরে বলেন। বিশ্বাস করেন, বাংলাদেশকে পরিবর্তনের জন্য মসজিদ মাদ্রাসার ওয়াজ দিয়ে শুধু হবে না। ওই যে চেয়ারগুলোতে স্বভাবের চোরেরা বসে আছে, ওই চেয়ারগুলোতে কুরআনওয়ালা লোকদেরকে বসাতে পারলে এই বাংলাদেশের পরিবর্তন হবে। নইলে বাংলাদেশের পরিবর্তন হবে। আমরা দেশের পরিবর্তনের জন্য ওই জায়গাগুলোতে কোরআনওয়ালা মানুষদেরকে দেখতে চাই কি চাই না? সৎ মানুষ, কোরআন সুন্নাহর জ্ঞান ব্যতীত সৎ মানুষ হওয়া সম্ভব? এজন্য কোরআন সুন্নাহর শিক্ষা লাগবে, নইলে সততা পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম হারাম খাইলে বরকত সম্পদে থাকে না, এই বরকত আল্লাহ ছিড়ায় দেন। এখানে আরো একটা কথা বলি, ইবাদত এবং দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। যে ব্যক্তি হালাল খায় না, এই ব্যক্তির ইবাদত বন্দেগী দোয়া আল্লাহর দরবারে কবুল। 11 নাম্বার, জীবনে বরকত যদি পেতে চান, সম্পদে বরকত বেড়ে যাবে, আল্লাহ সম্পদে শুধু বরকত বাড়ায় দিবেন। যে সম্পদ আল্লাহ দিয়েছেন, বলেন তো আমাদের যতটুকু সম্পদ আছে, সম্পদ দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? এই সম্পদ নিজের প্রয়োজন মতো আপনি ভোগ করবেন, তারপরে যথাসম্ভব আল্লাহর পথে আপনি দান করবেন। সম্পদ আল্লাহর পথে দান করলে ওই ব্যক্তির সম্পদ কমে না, সম্পদ আরো বাড়ে। সম্পদ আল্লাহর পথে দান করলে বালা মুসিবত কমে। আর সম্পদের মধ্যে যিনি বরকত বাড়ায়া দেন তিনি কে? বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলান। প্রত্যেক দিন 2 জন ফেরেশতা সকালবেলা অবতরণ করে, ফায়াকুলু আহাদুহুমা, একজন বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ যে ব্যক্তি দান করে তার সম্পদকে বাড়ায়া দাও। ফায়াকুলুল আখার, আরেক ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ যেই ব্যক্তি কৃপণ তাকে আপনি ধ্বংস করে দেন। ফেরেশতা দোয়া করে, আল্লাহ যে ব্যক্তি দান করে তার সম্পদ বাড়ায়া দেন, যে ব্যক্তি কৃপণতা করে তার সম্পদকে ধ্বংস করে দেন। মুমিন বান্দারা কৃপণ হয় না, বরং মুমিনরা হয় দানশীল। জোরে বলেন, মুমিনরা হয় কি? দানশীল। দান করলে পরে কমে না, বরং দান করলে সম্পদ আরো বাড়ায় দিবেন কে? বরকত দিবেন কে? 12 নাম্বার হলো, জীবনে যদি বরকত চান, টাইম মেইনটেইন করে চলাফেরা করবেন। টাইম, আজকের মাহফিলেও বরকত হইছে। আমাকে যদি এরা আজকে 10:30টায় উঠাইতো, আজকে হুজুরদের একটা কথা বলে যে আমাদের মনের কথা, যারা আমাদেরকে 10:30টা 11টায় উঠায়, আমরাও তাড়াহুড়া করি, হক আদায় করে আমরা ওয়াজ করি, কারণ অত মাথা আগেই খারাপ করে দিচ্ছি। কারণ এই যে পাবলিক গুলা বসছে, আমার অনেক বাবারা আছেন, আমার বাপের বয়সী মানুষ লম্বা সময় ধরে বসে আছেন, ওনাদের কষ্ট হয়, অনেক কষ্ট হয়, এবং মাহফিলের পরিবেশ ঠিক থাকে না, ওই মাহফিলগুলোতে বরকত হয় না, আলোচনাও ভালো করা যায়। কিন্তু যারা টাইম মেইনটেইন করে সাথে সাথে উঠায়, আলোচনায় বরকত হয়, মানুষ কিছু নিয়েও যায়। দেখেন এখানে
মানুষ বেশি হয় না, যদিও এই টাঙ্গাইলে আমরা আসলে আরো বেশি মানুষ হয় না, কিন্তু মনে রাখবেন কোয়ান্টিটি আসল না, কোয়ালিটি আসল। এখানে আজকে কোয়ালিটি আছে। এত নীরব হয়ে আপনারা শুনছেন, কমিটি ভালো, যেভাবে টাইম মেনটেন তারা করেছে আমি অবাক। এই এলাকার মানুষের সত্যি প্রশংসা করতে হবে। যেমনে লিখছে 9:30, পোস্টারে লেখা আছে না 9:30 আমাকে আনতে চাইছে, 10 মিনিট দেরি হয়েছে আমার দোষে। আমি বলছি আমাকে 10টা মিনিট সময় দেন, একটু ফ্রেশ হই, ওয়াশরুমে যাই, তারপরে আসবো। আমার দাবি ওনারা মেনে নিয়েছেন, কিন্তু ওনারা ঠিকই 9:24 বলছেন হুজুর টাইম হয়ে গেছে, চল। চিন্তা করছে এটা একটা ভালো কমিটি, ভালো এলাকার বৈশিষ্ট্য, যারা টাইমলি শুরু করে টাইমলি শেষ করে। আমি দেখলাম 3 জন বক্তা নামের শেষে টাইম দেওয়ার, টাইমলি উঠাইছে, টাইমলি নামাইছে। যদিও আজকে মনে হয় একটু সময় বেশি নিচ্ছে, একটু সময় বেশি নিয়ে ফেলছে। তো এই যে সময়ের কাজ, সময়ে শুরু করলে বরকত, সময় মেনটেন করতে হয়, টাইম ম্যানেজমেন্ট জীবনে থাকতে হয়। এই যে যারা ছাত্র ভাইরা আছেন না, পড়ালেখা করেন, অনেকে আছে পড়ালেখার সময় পড়ালেখা করে না, ওর পড়ালেখায় বরকত হবে না, খারাপ রেজাল্ট করবে। সময়ের কাজ সময়ে করতে হয়, সময়ের কাজ সময়ে করলে দেখবেন জীবনে বরকত দেন কে। তার জোয়ান বয়সে করা দরকার, এটা জোয়ান বয়সে করতে হয়, নাহলে বুড়া বয়সে আফসোস করবে। এই জন্য তো নবীজিও বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও, কারণ মানুষের জীবনে যৌবনকাল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। সময় থাকতে সময়কে কাজে লাগান, দেখবেন জীবন বরকতময় হয়ে যাবে ইনশাআল্লাহ। 13 নাম্বার, জীবনে বরকত পাওয়ার জন্য শুকরগুজারি জীবন যাপন করবেন, সব সময় আল্লাহর শুকরিয়া করবেন, যতটুকু আছে শুকরিয়া করবেন। আপনাকে আল্লাহ যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকবেন। অনেক ব্যক্তি আছে আল্লাহ যেটা দিয়েছেন সন্তুষ্ট না, মনে করেন তার একটা সাইকেল আছে, তাকায় হায় রে হায় আমার সামনে ডিসকভার আর পালসার চালায়, এফজেড চালায়, যদি এরকম একটা মোটরসাইকেল হইতো। মোটরসাইকেল কিনছে কয় দেখছো কত মানুষ প্রাইভেট গাড়ি দৌড়ায়, যদি আরেকটা প্রাইভেট গাড়ি হইতো, কোনো মতে একটা প্রাইভেট গাড়ি এক্স করোলা এলিয়ন প্রিমিয়াম কিনছে কয় যদি এখন আমার একটা রেঞ্জ রোভার হইতো, বিএমডব্লিউ হইতো, চাহিদা আর ফুরায় না। দেখা যাবে চাহিদা ফুরাবেও না। আপনার সাইকেল আছে, শুকরিয়া করেন। কত মানুষের সাইকেল নাই, পায়ে হেঁটে চলে, যেটা আছে ওইটাতে শুকরিয়া করেন। শুকরিয়া করলে লাভ আছে, কারণ আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া করো তাহলে আরো নিয়ামত বাড়িয়ে দিবেন কে? সব সময় শুকরিয়া করবেন কা? আলহামদুলিল্লাহ। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। 14 নাম্বার, জীবনে যদি বরকত চান তাহলে বরকতময় সময় এবং বরকতময় স্থানগুলোকে বরকতের জন্য দোয়া করতে ভুলবেন না। যেমন দুনিয়াতে বরকতময় অনেক জায়গা আছে, মসজিদে হারাম গেলেই দোয়া কবুল হয়, মসজিদে নববী ওখানে গেলে দোয়া কবুলের অনেক জায়গা আছে। আমি জানি অনেকেই আমরা যেতে পারি নাই, আল্লাহ যারা যেতে পারেন নাই তাদের সবাইকে তুমি যাওয়ার তৌফিক দিয়ে দাও। আরো আসতে বলেন আমিন। আর যারা গিয়েছেন বারবার যাওয়ার সুযোগ দিয়ে দিও। এই যে বরকতের মাস সামনে আসতেছে, এই মাসটার নাম কি? রমজান মাস। আল্লাহ আমাদের সবাইকে তুমি রমজানের বরকত দিয়ে ভরে দাও, বলেন আমিন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও, বলেন আমিন। রমজান মাস আসতেছে, সময়গুলো নষ্ট করবেন না। 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, তারাবিহের নামাজ, তেলাওয়াত, জিকির আজকারে মশগুল থাকবেন। রমজান মাসটা কাটানোর জন্য সুন্দর একটা পরিকল্পনা গ্রহণ করবেন, কারণ এই রমজান মাস এসেছে আপনাকে গুনাহ থেকে মুক্ত করার জন্য। রমাদান শব্দটি হলো আরবি, এটা রমদন থেকে এসেছে। রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। এখন রমজান মাসে কি মুসলমানরা জ্বালাও পোড়াও আন্দোলন করে নাকি না? তাহলে রমজান কি জ্বালাতে আসে, কি পোড়াতে আসে? আল্লাহ এই 30টা রোজা দিয়ে রমজান মাসের একটা কোর্স দিয়েছেন। যে সকল বান্দারা তাকওয়া দিয়ে সিয়াম সাধনা করে এই মাসটাতে আল্লাহকে সন্তুষ্ট করবে, রমাদান মাসের সিয়াম আর কিয়ামের মাধ্যমে আল্লাহ এই বান্দার গোটা জীবনের সকল গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে বান্দাকে গুনাহ থেকে আল্লাহ পবিত্র করে দিবে। গুনাহ মাফের মাস সামনে এসেছে, এই বরকতময় মাসকে কাজে লাগানো ইনশাআল্লাহ। 15
এবং সর্বশেষ হলো বরকতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ বরকত দেওয়ার মালিক কি। এজন্য দোয়া করবেন বেশি বেশি। দোয়া এটা এমন এক মিসাইল, এটাকে আমি মিসাইল বলি। আপনি অসাধ্যকেও সাধ্যের ভেতরে নিয়ে আসতে পারবেন। সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার না খুশি। আপনাদের কাছে আমি চাইলে আপনারা বেজার হইতে পারেন, আপনারা আমার কাছে চাইলে আমি বেজার হতে পারি, কিন্তু আল্লাহর কাছে যারা চায় না আল্লাহ তার উপর রাগ করেন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, রাসূলের হাদিস। রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করেন। আর ফা ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইউসআল, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন, পছন্দ করেন। তার মানে আপনি যতবার আল্লাহর কাছে চাইবেন ততবার আপনার উপর খুশি হবেন কে। এজন্য আমরা আল্লাহর কাছে চাইবো কম না বেশি, বেশি বেশি। বাজারে যাওয়ার সময় লিস্ট করে যান না, আল্লাহর কাছে যখন হাত তুলবেন লিস্ট করবেন লম্বা সময়, বলবেন আল্লাহ আমাকে সুস্থতা দাও, আল্লাহ আমার উপার্জনে বরকত দাও, আল্লাহ আমার সন্তানকে আমার স্ত্রীকে তাকওয়াবান বানাও, আল্লাহ আমাকে তাকওয়াবান। লিস্ট করেন আর বলতে থাকেন, কারণ যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ ওই ব্যক্তির উপর রাগ করেন, আর যে যত চায় আল্লাহ তার উপর তত খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে জীবনে বরকত পাওয়ার জন্য কোরআন হাদিস থেকে এই মোট কয়টা আমলের কথা বললাম? 15টা। 1 নাম্বার তাকওয়ার নীতি অবলম্বন। সবাই বলেন আমার সাথে, 1 নাম্বার তাকওয়া। জোরে বলেন 1 নাম্বার তাকওয়া, মানে ভয় করতে হবে কারে? 2 নাম্বার দিকে মনে রাখছেন কিনা? কথা কাজের শুরুতে কি বলা? মাশাআল্লাহ, এই তো পারেন আপনারা, বিসমিল্লাহ বলা। 3 নাম্বার 5 ওয়াক্ত যথাসময়ে নামাজ আদায় করা। 4 নাম্বার কিসের সাথে সম্পর্ক বাড়ানো? কোরআনের সাথে। 5 নম্বর সালামের প্রচলন করা, সালাম প্রতিষ্ঠা করা। 6 নম্বর কি? আব্বা আম্মাকে কষ্ট না দেওয়া। 7 নাম্বার সকাল সকাল কাজ আরম্ভ করা। 8 নাম্বার আল্লাহর উপরে ভরসা করা। 9 নাম্বার ইস্তিগফারের সাথে লেগে থাকা। 10 নাম্বার হালাল পথে ইনকাম করে হালাল খাওয়া। 11 নাম্বার সাদাকা করা, সাধ্য অনুযায়ী দান সদকা করা। 12 নাম্বার সময়ের কাজ সময়ে করা। 13 নাম্বার যা আছে সন্তুষ্ট থাকা আর বেশি বেশি আল্লাহর শুকরিয়া করা। 14 নাম্বার বরকতময় সময়গুলোতে বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া। 15 নাম্বার বরকতের জন্য অনবরত আল্লাহর কাছে দোয়া করা। এই 15টা কাজ করলে আমাদের জীবনকে বরকত দিয়ে যিনি ভরপুর করে দিবেন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ আমাদেরকে এই 15টি আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।